নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আমি যখন আগে ডায়েট প্ল্যানের মধ্যে ছিলাম তখন হয়তো অতটা পরিবর্তন আমি বুঝতে পারিনি, তবে যত দিন যাচ্ছে তত যেন আমার নিজেকে হালকা মনে হচ্ছে এবং আমি যে ডায়েটটা করছিলাম তার রেজাল্টটা কিন্তু আমি 5-6 মাস পর থেকে পাচ্ছি। আর এখন তো আমি কোনো রকম ডায়েট করি না, তো চিনি দিয়ে চা বিরিয়ানি সমস্তটাই চলে, এখন আর মেপে মেপে খাই না, জানেন তো। তবে কি জানেন তো, নিজেকে যদি মেনটেন করা যায় মন থেকে একটা কনফিডেন্স পাওয়া যায়। নিজেকে যখন আয়নায় একটু সুন্দর দেখায় তখন কিন্তু আমরা প্রত্যেকটা মেয়ে একটু হলেও মুচকি হাসি, আর এই হাসিটা কিন্তু আমাদের সারা জীবন ধরে রাখা উচিত। তাই নিজের প্রতি যত্ন আপনারাও নেবেন আর আমিও চেষ্টা করব নেওয়ার। আমার তো কিছুদিন আগেই চলে গেল অ্যানিভার্সারি, তো আমি নিয়েছিলাম কিছু গাছ নার্সারি থেকে গিফটের জন্য। অনেকে সোনা, অনেকে শাড়ি গয়না চুড়িদার জামা কাপড় সব নেয়, আমার গাছ দিলেই যথেষ্ট। আমি বার্থডেতেও গাছ নিয়েছিলাম, অ্যানিভার্সারিতেও গাছ নিয়েছি। পেলে যে আমি কি খুশি হই সেটা বলার বাইরে। যারা গাছ ভালোবাসে তারাই একমাত্র জানবে যে গাছের প্রতি যাদের ভালোবাসা আছে একটা আলাদা ইমোশন কাজ করে। সকালবেলা এই যে আমার চা বিস্কিট আর এটা ছাড়া তো আমার দিনটা শুরুই হবে না। তোমরা অনেকেই বলেছো যে দিদি তোমার বাড়ি কোথায়, অবশ্যই কমেন্টে জানিও। তারা হয়তো আমার চ্যানেলে নতুন, তো আমার বাড়ি হচ্ছে বসিরহাটে। আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও। সাথী আমাকে কমেন্ট করেছে আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, আজ সকালে নদীর পাড় থেকে গাছের জন্য মাটি এনে রেখেছিলাম, সব বৃষ্টির জলে ধুয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না, খুব কষ্ট হচ্ছে গো। জানি গো, গাছকে যারা ভালোবাসে এবং কষ্ট করে যদি গাছের জন্য কিছু আনা হয় তাহলে কিন্তু সেটা অনেক ভালোবাসার জিনিস। তুমি চিন্তা করো না, মন খারাপ করো না, আবার তুমি মাটি নিয়ে এসে গাছ বসিও, একদম চিন্তা করো না। আমিও জানেন তো রাত তখন 1:45 বাজে, আমিও আমার শাশুড়ি মাকে নিয়ে ছাদে এসেছি যে আমার গাছের যে সমস্ত জিনিসপত্রগুলো আছে ওগুলো ভিজে গেছে কিনা। সিম্পলি দীপা আমাকে কমেন্ট করেছে নোটিফিকেশান পেয়ে তোমার ভিডিও দেখতে চলে এলাম, তো থ্যাংক ইউ দীপা, এইভাবে আমার পাশে থেকো। ইচ্ছে রানা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার কথাগুলো একদম আমার সাথে মিলে যায়, তুমি আমার থেকে হয়তো ছোট, তবে আমার থেকে তোমার জীবন দর্শন অনেক বেশি। সত্যিই গো, হয়তো অনেক ছোট হতে পারি কিন্তু এইটুকু জীবনে আমি অনেক কিছু দেখে নিয়েছি, বিশেষ করে আমার বিয়ের পরে। বিয়ের আগে হয়তো আমি এত কিছু বুঝতাম না, তবে বিয়ের পরে অ্যাকচুয়াল সংসার কি আর সংসারে থাকতে গেলে কিভাবে থাকতে হয়, আর তোমার সরলতা সবসময় কিন্তু প্রাধান্য পায় না তোমার সংসারে। কি জানেন তো, একটা বাড়ির মেয়ে থেকে বউ হয়ে আসা এবং সেই বউ হয়ে থেকে একটা সংসার গড়ে তোলা, এটা কিন্তু সব মেয়েরা পারে না। আর সব মেয়েদের এই যাত্রাটা কিন্তু সরল হয় না বা সোজা হয় না, অনেকের অনেক কাঠখড় পোড়াতে হয় তারপরে একটা নিজের সংসার হয়। আর তা না হলে অনেক মেয়ে এমনও আছে যারা এখনও চোখের জল ফেলে যাচ্ছে, এখনও তারা সংসারটাকে আপন করে নিতে পারেনি বা আপন করতে দিচ্ছে না, তাই না? আর এদিকে আমাকে কমেন্ট করেছে বৃষ্টি, খুব ভালো লাগলো দিদিভাই পুরো ব্লগটা, তো থ্যাংক ইউ বৃষ্টি, এইভাবে আমার পাশে থেকো। মাধবী হালদার দিদিভাই আমাকে কমেন্ট করেছে এখন ব্লগ দেখতে গেলে সিরিয়ালের মতন অ্যাড দেয়। হ্যাঁ গো, এখন তো অ্যাডটা বেশি দেয়, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে গুগলের ওপর। আর এখানে আমি আজকে একটু এয়ার ফ্রায়ারে মাছ ভাজা, তার জন্য যে এয়ার ফ্রায়ারটা আমি সবসময় ইউজ করি সেটা হচ্ছে আগারো ডিজিটাল এয়ার ফ্রায়ার। এর ভিতরে আমি মাছগুলো বসিয়ে দিলাম, নুন হলুদ এবং সামান্য তেল দিয়ে 180 ডিগ্রিতে আমি প্রায় 25 মিনিট মতন ফ্রাই করেছি। দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে। আর তোমরা যদি এই আগারোর এয়ার ফ্রায়ারটা পারচেস করতে চাও অ্যামাজন থেকে ইজিলি পারচেস করতে পারো, লিঙ্ক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। কনশিকা অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে ঠিক বলেছো দিদিভাই, খুব ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, গড়িয়াতে থেকে দেখছি তোমার ভিডিও সত্যি খুব ভালো লাগে, আমার পরিবারে আসার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এইভাবে আমার পাশে থেকো আর এইভাবেই রূপকথাকে ভালোবেসে যেও। প্রীতি আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিওগুলো খুব ভালো লাগলো, থ্যাংক ইউ প্রীতি, এইভাবে আমার পাশে থেকো। প্রিয়াঙ্কা আমাকে কমেন্ট করেছে দিদিভাই আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করা হয়নি, আজ প্রথমবার কমেন্ট করলাম, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর আমি কিচেনের সমস্ত কুটনোগুলো কিন্তু একটা জায়গায় জমাই, কারণ এগুলো আমার গাছের জন্য উপযুক্ত খাওয়ার, আমি কোনো কিছুই কিন্তু ফেলি না, কিচেন কম্পোস্ট টাইপের হয়ে যায়। আর ডিমের খোলা তো একদমই ফেলি না।
না। মনন্দি অ্যাকাউন্ট থেকে আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও প্রতিদিনই দেখি কিন্তু কমেন্ট করা হয় না, আগে একদিন কমেন্ট করলাম তুমি রিপ্লাই করোনি, আমি আর কমেন্ট করব না তোমাকে। একদমই রাগ করো না, আমি সবার কমেন্ট নিতে পারি না। আর আমি মনে হয় তোমার এর আগে তোমার নাম নিয়েছিলাম, তোমার হয়তো খেয়াল নেই বা স্কিপ করে গেছো, তো প্লিজ রাগ করো না, এই ভিডিওতে তোমার নামটা নিলাম। আর এইভাবে আমার পাশে থেকো। দেবী পাল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটা খুব ভালো লাগলো, মাম্মামের এক্সাম কবে থেকে স্টার্ট হবে? মাম্মামের এক্সাম শুরু হবে তোমার 23 তারিখ থেকে। 23 তারিখে ড্রিল আছে আর লিখিত পরীক্ষা শুরু হবে এপ্রিলের 1 তারিখ থেকে। পূজা আমাকে কমেন্ট করেছে, অবশ্যই পাশে আছি, থাকবো, তুমি এত ভালো, তোমার ভিডিওতে পজিটিভিটি আছে যে মনটা ভালো হয়ে যায়, ভালো থেকো। আর তোমার বেবিটা খুব কিউট, আমারও মেয়ে আছে 12 ইয়ার্স আর আমার বেবি গার্ল খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আমার সমস্ত কাজ কমপ্লিট, রান্নাঘরটাকে গুছিয়ে নিয়েছি, এবার রান্নাঘরটাকে মুছে নেব। খাদিজা খাতুন অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদিভাই তুমি আমার নামটা কি নেবে না? সেই কবে থেকে বলছি, আমি একদমই খেয়াল করিনি, বিশ্বাস করো। তুমি প্লিজ রাগ করো না, এবার থেকে তুমি প্রত্যেক দিন কমেন্ট করলে প্রত্যেক দিন তোমার নাম নেব। অর্পিতা দে আমাকে কমেন্ট করেছে, দারুণ হয়েছে গো তোমার ভিডিও, আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ অর্পিতা, এইভাবে আমার পাশে থেকো এবং সাপোর্ট করো। সোনালি আমাকে অনেকটা হার্ট দিয়েছে, তো থ্যাংক ইউ সোনালি, আমার দিক থেকেও তোমাকে অনেক 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 ভালোবাসা। স্নান কমপ্লিট করা হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ভাবলাম একটু লস্যি বানাই। টক দই রয়েছে তো অনেক দিন ধরেই ছিল, তো ভাবলাম দুজনের জন্য একটু লস্যি বানিয়ে নিই আর ওপর দিয়ে না একটু কেশর ছড়িয়ে দেবো। তারপরেই চলে গেছিলাম টব আনতে, যে গাছগুলো আনা হয়েছে গাছের জন্য তো টব আনা হয়। টব আনতে কিন্তু আমি বেশি দূর যাইনি, আমাদের বাড়ির পাশেই টব বানাই, তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর এগুলো হচ্ছে তোমার 6 ইঞ্চির টব, আর এই টবগুলোই আমি ইউজ করব গাছের জন্য সবসময়। মিডিয়াম টবই ঠিক আছে। আর দেখুন বাইরে কেমন সন্ধে হয়ে গেছে, মামামের বাবাকে বললাম একটু ভিডিও করে দাও। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।